বিয়ে করার পর যদি নির্লজ্জের মতো স্বার্থপর না হতে পারো, তবে তোমার সংসার টিকবে না। আপনার সমস্ত আদর্শকে আমি সম্মান জানাচ্ছি, কিন্তু অনুরোধ একটাই, আমাকে স্বার্থপর, পরিবার বিদ্বেষী বলে গালি দেওয়ার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি আপনার ত্যাগ এবং ভালোবাসার সংজ্ঞাকে আমি নতুন করে ভাবতে বাধ্য করতে না পারি, তবে বলবেন। এছাড়া এই ভিডিওটা আপনাকে মানসিকভাবে আঘাত দিতে পারে, তাই পরবর্তী অংশ নিজ দায়িত্বে দেখবেন। আমরা এমন এক আবেগী সমাজে বড় হয়েছি যেখানে আমাদের শেখানো হয় সংসার মানেই স্যাক্রিফাইস। আমাদের শেখানো হয় বিয়ের পর সবাইকে নিয়ে চলতে হয়। এই মধুর বিষাক্ত কথাগুলো শুনতে খুব ভালোই শোনায়, কিন্তু এই সবাইকে নিয়ে চলার চক্করে যে দুটি মানুষ সবচেয়ে বেশি হারিয়ে যায় তারা হলো স্বামী এবং স্ত্রী। তারা একে অপরের জন্য নয়, সবার জন্য বাঁচতে গিয়ে নিজেদের ভালোবাসার কবর খুঁড়ে ফেলে। আজকের এই ভিডিওটা পরিবার ভাঙার উস্কানি নয়। এই ভিডিওটা মা বাবা বা আত্মীয় স্বজনকে অশ্রদ্ধা করার জন্যও নয়। এই ভিডিওটা হলো সেই নির্মম সত্যটাকে তুলে ধরার চেষ্টা, যা একটি নতুন সংসারকে বটগাছের মতো মজবুত করতে পারে, আবার বটগাছের মতো শুকিয়েও মারতে পারে। বিয়ের প্রথম রাত থেকেই এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধটা কোনো শত্রু দেশের সাথে নয়, এই যুদ্ধটা হলো আমাদের সাথে, বাকি সবার। আমরা মানে নতুন স্বামী আর স্ত্রী, এক নতুন ইউনিট, এক নতুন দল, এক নতুন পৃথিবী। বাকি সবাই মানে বাবা মা, ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন, পুরনো পৃথিবী। সমস্যাটা হয় তখনই যখন এই নতুন দলটা নিজেদেরকে একটা ইউনিট হিসেবে ভাবতে পারে না। যখন স্বামী ভাবে আগে আমি আমার মায়ের ছেলে, তারপর তোর স্বামী, আর স্ত্রী ভাবে আগে আমি আমার বাবার মেয়ে, তারপর তোমার বউ। ইসলাম কি বলে? তারা মানে স্ত্রীরা তোমাদের পোশাক এবং তোমরা স্বামীরা তাদের পোশাক। পোশাকের চেয়ে আপন আর কি হতে পারে? পোশাক শরীরের সবচেয়ে কাছে থাকে, সমস্ত লজ্জা ঢাকে, সমস্ত ঝড় ঝাপটা থেকে আগলে রাখে। আল্লাহ কি বলেছেন? তোমরা বাবা মা তোমার পোশাক বা তোমার ভাই বোন তোমার পোশাক? না, তিনি বলেছেন তোমার জীবন সঙ্গী তোমার পোশাক। যে পুরুষ বিয়ের পরেও প্রতিটা সিদ্ধান্তে তার মায়ের আঁচলের নিচে আশ্রয় খোঁজে, যে তার স্ত্রীর ব্যক্তিগত কথা, দুর্বলতার কথা, এমনকি শোবার ঘরের কথাও তার পরিবারের কাছে গিয়ে বলে, সে তার পোশাককে সবার সামনে নগ্ন করে দেয়, সে একজন বিশ্বাসঘাতক। একইভাবে যে নারী বিয়ের পর না তার নতুন সংসারের প্রতিটি খুঁটিনাটি, স্বামীর আয় রোজগার, শাশুড়ির আচরণ নিয়ে বাপের বাড়িতে রিপোর্ট করে, সে তার স্বামীর সম্মানকে, তার নতুন ঘরের ভিত্তিকে দুর্বল করে দেয়। স্বার্থপর হওয়া মানে হলো সবার আগে নিজেদের এই আমরা নামক ইউনিটটাকে গুরুত্ব দেওয়া। পৃথিবীর বাকি সবার মতামত, সবার চাহিদা, সবার আবেগের চেয়েও গুরুত্বপূর্ণ হলো তোমার সঙ্গীর অনুভূতি। যদি তোমার কোনো সিদ্ধান্ত তোমার সঙ্গী কষ্ট পায় কিন্তু বাকি সবাই খুশি হয়, তবে জেনে রাখো তুমি ভুল পথে আছো। তোমার সংসারের প্রথম ইটে ঘুণ ধরে গেছে। আমি তোমার জন্য আমার বন্ধুদের ছেড়ে দিয়েছি, আমি তোমার জন্য আমার চাকরি ছেড়ে দিয়েছি, আমি এই সংসারের জন্য আমার সব স্বপ্ন বিসর্জন দিয়েছি। এই কথাগুলো শুনতে খুব মহৎ শোনায়, তাই না? এগুলো আসলে মহৎ নয়, এগুলো হলো একে অপরের দেওয়া মানসিক অত্যাচারের বিষাক্ত চাকু। আজ যে সঙ্গী ত্যাগ করেছে, সে কাল তার প্রতিদান চাইবে। সে সারা জীবন অন্যজনকে এই ত্যাগের খোঁটা দিয়ে যাবে। একজন বুদ্ধিমান এবং স্বার্থপর দম্পতি একে অপরের জন্য ত্যাগ করে না, তারা একে অপরের স্বপ্নের জন্য জায়গা তৈরি করে দেয়।
স্বার্থপর স্বামী আর স্ত্রীকে বলবেন না, আমার মায়ের সেবা করার জন্য তোমার চাকরি করার দরকার নেই। বরং সে বলবে, চলো আমরা এমন একটা উপায় বের করি যাতে তুমি তোমার স্বপ্নও পূরণ করতে পারো, আবার আমার সংসারটাও সামলাতে পারো। স্বার্থপর স্ত্রী তার স্বামীকে বলবে না, বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে আমাকে সময় দাও। বরং সে বলবে, তোমার বন্ধুদের জন্যও সময় দরকার, কিন্তু আমাদের দুজনের জন্য একটা কোয়ালিটি টাইম নির্দিষ্ট থাকতে হবে, যে সময়ে ফোন বা অন্য কিছুর অস্তিত্ব থাকবে না। যখন তুমি তোমার সঙ্গীর স্বপ্নকে, তার ব্যক্তিগত সত্তাকে সম্মান না করে তাকে শুধু তোমার সংসারের জন্য ত্যাগ করতে বাধ্য করো, তখন তুমি আসলে তাকে তিলে তিলে খুন করছো। একদিন সেই মৃতপ্রায় মানুষটাই তোমার সংসার থেকে পালিয়ে বাঁচার পথ খুঁজবে। বিয়ের পর টাকা পয়সা নিয়ে যে দম্পতি পুরোপুরি স্বার্থপর হতে পারে না, তাদের সম্পর্ক নরকে পরিণত হতে বাধ্য। স্বার্থপর হওয়া মানে কি? এর মানে হলো, বিয়ের পর তোমাদের দুজনের আয় একটাই। সেটা আর আমার টাকা বা তোমার টাকা নয়, সেটা আমাদের টাকা। যে স্বামী তার আয়ের হিসাব স্ত্রীকে দেয় না, খরচের জন্য স্ত্রীর হাতে টাকা তুলে দেওয়ার সময় এমন ভাব করে যেন সে ভিক্ষা দিচ্ছে, সে আসলে তার স্ত্রীকে সম্মান করে না। সে তাকে একজন জীবন সঙ্গী নয়, একজন নির্ভরশীল কর্মচারী মনে করে। আর যে স্ত্রী নিজের আয় লুকিয়ে রাখে, স্বামীর সংসারে খরচে অংশগ্রহণ না করে নিজের টাকা শুধু বাপের বাড়ির জন্য বা নিজের ব্যক্তিগত শখের জন্য খরচ করে, সেও সেই সংসারের প্রতি সৎ নয়। তোমাদের আমাদের টাকা থেকে প্রথমে আমাদের সংসারের চাহিদা পূরণ হবে, তারপর আমাদের ভবিষ্যতের জন্য সঞ্চয় হবে। এরপর যদি কিছু বাঁচে, তবেই সেটা দিয়ে নিজ নিজ পরিবারের জন্য কিছু করা যেতে পারে। যে দম্পতি এই নিয়ম মানে না, তাদের মধ্যে টাকার বিষয় নিয়ে যে অবিশ্বাস আর দূরত্বের জন্ম হয়, তার কোনো দিনও ঘোচে না। স্বার্থপর হও, আগে নিজেদের আর্থিক ভিত্তিকে মজবুত করো, কারণ তোমার বিপদের দিনে তোমার বাবা মা ভাই বোন হয়তো সহানুভূতি দেখাবে, কিন্তু তোমার পাশে থেকে লড়াইটা তোমার জীবন সঙ্গীকেই করতে হবে। প্রত্যেক মানুষের ভেতর একটা ভালোবাসার ট্যাঙ্ক থাকে। যখন সেই ট্যাঙ্কটা ভর্তি থাকে, তখন সে পৃথিবীর সবাইকেই ভালোবাসা বিলিয়ে দিতে পারে। কিন্তু যখন ট্যাঙ্কটাই খালি, তখন সে দেবেটা কি? বিয়ের পর স্বামী স্ত্রীর প্রথম এবং প্রধান দায়িত্ব হলো একে অপরের ভালোবাসার ট্যাঙ্ক ভর্তি রাখা। স্বার্থপর হওয়া মানে হলো পৃথিবীর অন্য সবার চাহিদা মেটানোর আগে নিজের সঙ্গীর মানসিক এবং শারীরিক চাহিদা পূরণ করা। তুমি যদি সারা দিন তোমার মা ভাই বোন বন্ধুদের সময় দিয়ে তাদের সমস্যার সমাধান করে ক্লান্ত হয়ে বাড়ি ফেরো, আর তোমার সঙ্গীর জন্য তোমার কাছে কোনো শক্তি বা আবেগ অবশিষ্ট না থাকে, তবে তুমি তোমার প্রধান দায়িত্বেই অবহেলা করছো। তোমার সঙ্গীর একটুখানি প্রশংসা, একটুখানি স্পর্শ, মন দিয়ে তার কথা শোনা, এগুলোই তার ভালোবাসার ট্যাঙ্কে জ্বালানি ভরে দেয়। যখন সে তোমার কাছ থেকে এই জ্বালানি পায়, তখন সেও তোমাকে এবং তোমার পরিবারকে উজাড় করে ভালোবাসতে পারে। কিন্তু তুমি যদি তোমার সঙ্গীর ট্যাঙ্ক খালি রেখে তার কাছ থেকে তোমার পরিবারের জন্য ভালোবাসা আর সেবা আশা করো, তবে তুমি একজন নির্বোধ। একটা খালি গাড়ি যেমন চলতে পারে না, একটা খালি মনের মানুষও তেমন ভালোবাসতে পারে না। সমাজ তোমাকে স্বার্থপর বলবে, আত্মীয় স্বজন তোমাকে বইয়ের গোলাম বা সংসার গোলামি বলে গালি দেবে, দিক। কিন্তু দিন শেষে যখন তুমি তোমার সঙ্গীর হাত ধরে শান্তিতে ঘুমাতে যাবে, যখন তোমরা দুজন মিলে নিজেদের ছোট ছোট স্বপ্ন পূরণ করবে, যখন তোমরা একে অপরের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে, তখন তুমি বুঝবে এই স্বার্থপরতা কতটা জরুরি ছিল। স্বার্থপর হওয়া মানে পরিবারকে ছুঁড়ে ফেলা নয়। স্বার্থপর হওয়া মানে
হলো আগে নিজেদের গড়কে গোছানো, আগে নিজেদের সম্পর্কের ভিতকে মজবুত করা। কারণ যে বাড়ির ভিত মজবুত সেই বাড়ি বড় সড় ঝড় সামলাতে পারে। আর যে দম্পতির বন্ধন অটুট সেই দম্পতি তাদের পরিবার এবং সমাজকে কিছু দিতে পারে। এখন আয়নার সামনে দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো, তুমি কি সবার মন রক্ষা করতে গিয়ে তোমার সবচেয়ে কাছের মানুষটাকে হারাতে বসেছ? তুমি কি ত্যাগের নামে নিজের সঙ্গীকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছ? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজ থেকেই স্বার্থপর হতে শেখো। কারণ তোমার এই স্বার্থপরতার উপরেই তোমার ভালোবাসার স্বর্গ নরক জীবন নির্ভর করছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে